আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব চেপা শুটকি, আর সেটা রান্না করব আলু দিয়ে। আলু দিয়ে চেপা শুটকি রান্না করতে এখানে আমি 1 কাপ পরিমাণ আলু কুচি নিয়েছি, এরকম 4 কোনা করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি 4টা চেপা শুটকি। চেপা শুটকির আঁশগুলো পরিষ্কার করে নিয়েছি। আর চেপা শুটকির মাথা সহ রান্না করলে অনেক সময় তিতা লাগে, তাই আমি চেপা শুটকির মাথাটা বাদ দিয়ে দিয়েছি। এবারে চলে যাচ্ছি রান্নায়। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে 4টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিব হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। রসুন বাটা দিয়ে 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারবেন। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাগুলিকে একটু কষিয়ে নেওয়ার জন্য, কাঁচা ঘ্রাণটা চলে যাওয়ার জন্য। মশলা কষানো হয়ে গেলে এবার মশলাগুলি একটু সাইডে রেখে দিয়ে দিব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চেপা শুটকি। এবার চেপা শুটকিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এক পাশ ভাজা হলে শুটকিগুলোকে উল্টিয়ে দিব। যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, তাই ফেনা একটু বেশি হচ্ছে। অন্য কোনো তেল দিয়ে রান্না করলে এতটা ফেনা হবে না, ভয়ের কোনো কারণ নেই। শুটকির উভয় পাশ আমি 2 মিনিট করে ভেজে নিলাম চুলার আঁচটা লোতে রেখে। এখন আমি শুটকির ভিতরে যে কাঁটাটা আছে সেই কাঁটাটা বের করে নিব। শুটকির উপরের যে মাংসের অংশটা আছে সেটা আমি একটু খুন্তি দিয়ে আলাদা করে নিব, করে তারপর আমি কাঁটাটা আলাদা করে নিব। তো আপনারা যদি কাঁটাটা সহ খেতে চান তাহলে কাঁটাটা সহ নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তবে আমি যেহেতু কাঁটা বাদ দিয়ে দিব, তাই আমি কাঁটাটা একটু আলাদা করে নিচ্ছি। তো এইভাবেই আমি কাঁটাটাকে আলাদা করে বাদ দিয়ে দিব। একইভাবে সবগুলা কাটাই আমি আলাদা করে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলাই কাটা আলাদা করে নিচ্ছি। এভাবে 4টা কাটাই আমি আলাদা করে নিলাম। এভাবে নিলে পরে খাওয়ার সময় কাটার ঝামেলা থাকে না। এভাবেই আমি রান্না করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। আপনারা চাইলে কাটা সহ এভাবে জাস্ট মিলিয়ে নেবেন, তাহলেই হবে। তো আমার শুটকি প্রিপারেশন শেষ। এবারে যোগ করব আলু কুচি। আলুটা দিয়ে শুটকির সাথে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা খুলে 2 বার নেড়ে দিব, তা না হলে নিচে লেগে যাবে, যেহেতু শুটকিটা একদম পুরোপুরিভাবে আমি রান্না করে নিয়েছি। 3 মিনিট পর ঢাকনা খুলছি। আলুটা শুটকির সাথে একদম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলছি। চেক করে দেখব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু একদম সিদ্ধ হয়ে গেছে, পানি এখনো কিছুটা আছে। লবণটা একটু চেক করে দেখব, লবণটা ঠিক আছে। এ পর্যায়ে যোগ করব 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। যে কোনো শুটকি রান্নার প্রায় শেষের দিকে একটুখানি রসুন কুচি দিলে পরে শুটকির রান্নার টেস্টটাই একদম অনেক গুণ বেড়ে যায়। রসুনটা দিয়ে আমি আর 3 মিনিট মাঝারি আঁচে রান্না করে নিব। ততক্ষণে যেটুকু পানি আছে সেটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনা খুলছি। এই যে ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব 5টি আস্ত কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি। মিলিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা আমার একদম হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি করে নিলাম একদমই সহজভাবে আলু দিয়ে চেপা শুটকির তরকারি। ঘরে যদি চেপা শুটকি থাকে, আলু দিয়েই কিন্তু এভাবে রান্না করে 1 প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলা যাবে। এত মজার হয় এই রান্নাটা। তো আশা করছি আলু দিয়ে চেপা শুটকির এই তরকারির রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।